ওরে অনেক বুঝাইছি মা, সাদিয়া কিছু বুঝতে চাইল না, ঢাকায় চলে গেছে। বড় লোকের মাইয়া এই টিনের ঘরে থাকতে পারবো কি পারবো না এটা যাই নাই বিয়ে করা দরকার ছিল। বিয়ের আগে কি ভাবনা এত কিছু আসে কও? বাবারে, গরিবের সন্তান তুই, বড় লোকের মাইয়া বিয়ে করার আগে অনেক চিন্তা ভাবনা করা দরকার ছিল। বৌমা এখন কত দূর গেছে, খোঁজ খবর নিছস? জানি না মা, অনেকবার কল দিছিলাম, ধরে নাই। কি কস? ফোন ধরে নাই মানে? পথে ঘাটে আবার কোনো বিপদ আপদ হয় নাই তো? আরেকবার ফোন করে দেখ। আচ্ছা দেখতেছি। হ্যালো সাদিয়া। আমি সাদিয়া না, আমি সাদিয়ার বাবা হারুন চৌধুরী। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, সাদিয়া বাসায় আসছে এবং ভালো আছে। তুমি যে সাদিয়াকে বিয়ে করছো সেটা আমার সে খুইলা বলছে। বিয়ে যেহেতু করেই ফেলেছো, আমার মেয়ে সাদিয়াকে তো আর ফেলে দিতে পারবো না। তোমাদের বিয়েটা আমি মেনে নেব। সত্যি বলতেছেন আঙ্কেল? হ্যাঁ, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? তুমি তোমার গ্রামের বাড়ি ছেড়ে ঢাকায় আমার বাড়িতে এসে ঘর জামাই থাকতে হবে। তোমার মায়ের সাথে কোনো রকমের যোগাযোগ কিংবা সম্পর্ক রাখতে পারবে না। তুমি যদি আমার এই শর্ত মেনে নাও, আমি তোমার লাইফ করে দিব। এখন তুমি সিদ্ধান্ত নাও, তুমি কি করবে। এই নে তোর মোবাইল। হ্যালো, শোনো, আমার পাপা যেটা বলেছে আমারও সেম ডিসিশন। এখন সিদ্ধান্ত তোমার। বড়লোক শ্বশুরের জামাই হয়ে শহরে এসে আলিশান জীবনযাপন করতে চাও, নাকি গ্রামে থেকে তোমার গরিব মায়ের অভাবে সংসারে ধুকে ধুকে মরতে চাও? 2 দিন সময় দিলাম তোমাকে। 2 দিনের মধ্যে যদি তুমি না আসো, তাহলে কিনা আমি তোমাকে ডিভোর্স দেব। বৌমা পৌঁছে গেছে? কি কইলো? আমার শ্বশুর বলছে আমাকে বিয়েটা মাইনে নিব। আলহামদুলিল্লাহ। তবে শর্ত আছে। কিসের শর্ত? ঢাকায় শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকুন লাগবো, তোমার লগে কোনো যোগাযোগ সম্পর্ক রাখা যাবে না।